नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महां ददाति स्वपदस्तिकामो। भागवत अमर ग्रंथ 18,000 श्लोक 335 अध्याय भगवाনের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব এটি বলেছেন, গণেশজি লিখেছেন। এটি কলিহত জীব উদ্ধার করার জন্য অমল গ্রন্থ। তাই আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে শ্রবণ করে কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে ভগবত ধামে ফিরে যান। ভাগবতের সপ্তম অধ্যায়, সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায়, হিরণ্যকশিপু অমর হওয়ার পরিকল্পনা। হিরণ্যকশিপু রাজন্য জয়ম চরমরম আত্মনম প্রতিদ্বন্দ্ব মে করাজম ভজিষ্যত। নারদ মুনি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, দৈত্যরাজ হিরণ্যকশিপু অজয় এবং জরা মৃত্যু রহিত হতে চেয়েছিল। সে অনিমা লঘিমা আদি সমস্ত যোগসিদ্ধি লাভ করতে চেয়েছিল, মৃত্যুহীন হতে চেয়েছিল এবং ব্রহ্মলোক সহ সমগ্র ব্রহ্মাণ্ড একচ্ছত্র অধিপতি হতে চেয়েছিল। হিরণ্যকশিপু মন্দর পর্বতের উপত্যকায় পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে এবং আকাশে দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত কঠোর তপস্যা করতে শুরু করেছিল। এইভাবে থাকা অত্যন্ত কঠিন, কিন্তু সে সিদ্ধি লাভের উপায় স্বরূপ সেই অবস্থা অবলম্বন করেছিল। হিরণ্যকশিপুর জটা থেকে প্রলয়কালীন সূর্যের কিরণের মতো উজ্জ্বল এবং অসহ্য দীপ্তি বিচ্ছুরিত হতে লাগলো। তাকে এইভাবে কঠোর তপস্যারত দেখে ব্রহ্মাণ্ডে বিচারণকারী দেবতারা তাদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করেছিলেন। হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে তার মস্তক থেকে অগ্নি বিচ্ছুরিত হয়েছিল এবং সেই অগ্নি তার ধূম সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং তার তাপে সমস্ত গ্রহলোক অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। চক্ষুর ভূর্ণতন্তব সদ্যে পদৃশ্চাচালভূনি পেতুষগ্রয়স্তারজলুশ্চদীশদশ। তার কঠোর তপস্যার প্রভাবে নদী এবং সমুদ্রগুলি ক্ষুব্ধ হয়েছিল, পর্বত এবং দ্বীপ সহ ভূপৃষ্ঠ কম্পিত হয়েছিল এবং গ্রহ নক্ষত্রগুলি বিক্ষিপ্ত হয়েছিল, 10 দিকে প্রজ্বলিত হয়েছিল। হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে সমস্ত এবং অত্যন্ত বিচলিত হয়েছিল। সমস্ত দেবতারা স্বর্গলোক পরিত্যাগ করে ব্রহ্মলোকে গিয়েছিল। সেখানে তারা বিধাতাকে বলেছিল, হে দেবদেব, হে জগৎপতি, দৈত্যপতি, হিরণ্যকশিপুর কঠোর তপস্যার প্রভাবে তার মস্তক থেকে উদ্গীত অগ্নির তাপে আমরা এতই সন্তপ্ত হয়েছি যে আমরা স্বর্গলোকে থাকতে পারছি না, তাই আমরা আপনার কাছে এসেছি। তস্য চ পশ্যাম ভুবন বিদায়ী জ্যোতিমন্নসে লোকান জগন্নায় কান্তি বলিরাস্তাবীব। হে মহাপুরুষ, হে ব্রহ্মাণ্ড অধিপতি, আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে আপনার সমস্ত অনুগত ব্যক্তিদের বিনাশের পূর্বে এই সর্বলোক ক্ষয়কারী উপদ্রব নিবারণ করুন। হিরণ্যকশিপু অত্যন্ত দুষ্কর তপস্যার প্রবৃত্ত হয়েছে। যদিও তার পরিকল্পনা আপনার অজ্ঞাত নয়, তবুও আমরা তার অভিপ্রায় বর্ণনা করছি, দয়া করে আপনি তা শ্রবণ করুন। এই ব্রহ্মাণ্ডের পরম পুরুষ ব্রহ্মা তপস্যা, যোগশক্তি এবং সমাধির দ্বারা তার অতি উচ্চ পদে প্রাপ্ত হয়েছেন। তার ফলে ব্রহ্মাণ্ড সৃষ্টির পর তিনি সর্বাধিক পূজ্য দেবতা হয়েছেন। যেহেতু আমি নিত্য এবং কাল অনিত্য, তাই আমিও বহু জন্ম তপস্যা, যোগ এবং সমাধির প্রভাবে ব্রহ্মার মতো পদ অধিকার করব। আমার কঠোর তপস্যার প্রভাবে আমি পুণ্য এবং পাপের ফল উল্টে দেব। আমি জগতের সমস্ত প্রতিষ্ঠিত প্রথা পাল্টে দেব। কল্পান্তে ধ্রুবলোক অবিনিষ্ট হয়ে যাবে, সুতরাং তাতে আমার কি প্রয়োজন? আমি ব্রহ্মার পদ প্রাপ্ত হয় শ্রেষ্ঠ বলে মনে করি। হে প্রভু, আমরা বিশ্বস্ত সূত্র শুনেছি যে আপনার পদলাভের উদ্দেশ্যে হিরণ্যকশিপু এখন কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছে। আপনি ত্রিভুবনের ঈশ্বর, দয়া করে আপনি অচিরেই উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করুন। হে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডে আপনার পদ সকলের জন্যই পরম কল্যাণকর, বিশেষ করে গাভী ও ব্রাহ্মণদের জন্য। তার ফলে ব্রাহ্মণ সংস্কৃতি ও গো রক্ষা
অধিক থেকে অধিকতর মহিমান্বিত হবে এবং এইভাবে সর্বপ্রকার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্য আপনা থেকেই বৃদ্ধি পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্যকশিপু যদি আপনার পদাধিকার করে তাহলে সবকিছু বিনষ্ট হবে। এতে বিজ্ঞাপিত দো বৈর্ভ ভগবানাত্মনুরূপ পরিভব ভৃগদক্ষৈদর্চাযৌ দৈত্য সরাশ্রমম। হে রাজন, পরম শক্তিমান ব্রহ্মা এইভাবে দেবতাদের দ্বারা বিজ্ঞাপিত হয়ে ভৃগু, দক্ষ আদি মহর্ষিগণ সহ তৎক্ষণাৎ হিরণ্যকশিপু যেখানে তপস্যা করেছিল সেখানে গিয়েছিলেন। হংস বাহন ব্রহ্মা প্রথম হিরণ্যকশিপুকে দেখতে পাননি, কারণ হিরণ্যকশিপুর দেহ একটি উইয়ের ঢিবি, তৃণ বাঁশ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হিরণ্যকশিপু দীর্ঘকাল সেখানে নিশ্চিত লাভে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন বলে অসংখ্য পিপীলিকা তার ত্বক, মেদ, মাংস এবং রক্ত খেয়ে ফেলেছিল। তারপর ব্রহ্মা এবং দেবতারা তাকে তার তপস্যা দ্বারা সমস্ত জগৎকে তাপ প্রদান করে মেঘাচ্ছন্ন সূর্যের মতো দেখতে পেয়েছিলেন। ব্রহ্মা বিস্মিত চিত্তে হাসতে হাসতে তাকে সম্বোধন করেছিলেন। ব্রহ্মা বললেন, হে কশ্যপ মুনির পুত্র, তুমি ওঠো, ওঠো, তোমার মঙ্গল, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এবং তাই আমি তোমাকে বর দিতে এসেছি। তুমি তোমার বাসনা অনুসারে বর প্রার্থনা করো, আমি তোমার বাসনা পূর্ণ করতে চেষ্টা করব। ভদ্রাক্কমহমেতং তে ঋষ্যা গীতসারং মহদ্ভূতমং দংশভক্ষিত দেহস্য প্রাণহম বিশ্বশরতে। আমি তোমার সহন শক্তি দর্শন করে অত্যন্ত আশ্চর্য হয়েছি। কীট এবং পিপীলিকা যদিও তোমার সারা শরীর খেয়ে ফেলেছে, তবুও তুমি অস্তিত্বে তোমার প্রাণও ধারণ করে আছে। এটি অবশ্যই অত্যন্ত আশ্চর্যজনক। তোমার পূর্বতন ভৃগু প্রভৃতি ঋষিরাও এই প্রকার কঠোর তপস্যা করতে পারেননি এবং ভবিষ্যতে কেউ পারবে না। এই ত্রিভুবন এমন কে আছে যে এত 100 দিব্য বর্ষ ধরে জল পান না করে প্রাণ ধারণ করতে পারে? ব্যবসায়েন তেপদেন দুষ্করেণ মনস্বিনাম তপোনিষ্ঠান ভবত জিতয়ং দিতিনন্দন। হে দিতিনন্দন, দৃঢ় সংকল্প সহকারে তুমি যে কঠোর তপস্যা করেছ তা মহান ঋষিদের পক্ষে অসম্ভব। তোমার এই তপস্যার দ্বারা তুমি আমাকে নিশ্চিতভাবে জয় করেছ। হে অসুর শ্রেষ্ঠ, এই কারণে আমি তোমাকে তোমার বাসনা অনুসারে সমস্ত বর দিতে প্রস্তুত। আমি আমার দেবতা মানুষের মতো, তাদের মৃত্যু হয় না, তাই তুমি মরণশীল হলেও আমার দর্শন তোমার বিফল হবে না। শ্রী নারদমুনি বললেন, হিরণ্যকশিপুকে এই কথা বলে ব্রহ্মাণ্ডের আদিদেব ব্রহ্মা তার কমণ্ডল থেকে অব্যর্থ দিব্য জল নিয়ে পিপীলিকা কর্তৃক ভক্ষিত হিরণ্যকশিপুর দেহের উপরে সিঞ্চন করেছিলেন। তারপরে হিরণ্যকশিপুর শরীর পুনরুজ্জীবিত হয়েছিল। ব্রহ্মার কমণ্ডলের জল সিক্ত হওয়া মাত্র হিরণ্যকশিপু বজ্র সদৃশ সর্ব অবয়ব সমন্বিত হয়ে উত্থিত হয়েছিল। তার দেহ শক্তি সম্পন্ন এবং অঙ্গের কান্তি তপ্ত কাঞ্চনের মতো হয়েছিল এবং কাষ্ঠ থেকে যেভাবে অগ্নি উত্থিত হয় ঠিক সেইভাবে সে বল্মিকের মধ্যে থেকে পুনর্যৌব সম্পন্ন রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। হংসবায়ন ব্রহ্মাকে আকাশপথে তার সম্মুখে উপস্থিত দেখে হিরণ্যকশিপু অত্যন্ত আনন্দ হয়েছিল। সে তৎক্ষণাৎ ভূমিতে মস্তক অবরত করে ব্রহ্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তারপর ব্রহ্মাকে তার সম্মুখে উপস্থিত থেকে দৈত্যপতি আনন্দে বিহ্বল হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। ব্রহ্মার প্রসন্নতা বিধানের জন্য সে তখন অশ্রুপূর্ণ নয়নে কম্পিত কলেবরে এবং কৃতাঞ্জলি কোটে অত্যন্ত বিনীতভাবে গদগদভাবে প্রার্থনা করতে শুরু করেছিলেন। আমি এই ব্রহ্মাণ্ডের পরম ঈশ্বরকে আমার প্রণতি নিবেদন করি। তার জীবনের প্রতি দিনের অন্তে এই ব্রহ্মাণ্ড কালের প্রভাবে ঘন অন্ধকারের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় এবং তারপরের দিন পুনরায় সেই স্বয়ং প্রকাশ প্রভু তার নিজের জ্যোতির দ্বারা ত্রিগুণাত্মিক জড়া প্রকৃতির মাধ্যমে সমগ্র জগৎ প্রকাশ করে, পালন করেন এবং বিনাশ করেন। সেই ব্রহ্মাই সত্যগুণ, রজগুণ এবং তমগুণের আশ্রয়। আমি এই ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ব্রহ্মাকে আমার প্রণতি নিবেদন করি, যিনি জ্ঞানবান এবং যিনি এই বিরাট জগৎ সৃষ্টির কার্যে তার মন ও বুদ্ধির উপযোগী করতে পারেন। তার ওই কার্যকলাপের ফলে এই ব্রহ্মাণ্ডের সবকিছু প্রকাশিত হয়েছে।
তাই তিনিই হচ্ছেন সমস্ত জগতের কারণ। হে প্রভু, আপনি জড় জগতে জীবনের উৎস, স্থাবর জঙ্গম ও সমস্ত জীবের প্রভু, নিয়ন্তা, এবং আপনি তাদের চেতনাকে অনুপ্রাণিত করেন। আপনি মন, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় পালক, অতএব আপনি সমস্ত জড় উপাদান, তাদের গুণাবলীর পরম নিয়ন্তা, এবং আপনি সমস্ত বাসনার নিয়ন্তা। প্রভু, আপনি নিত্য জাগ্রত, সর্বদ্রষ্টা, নিত্য কালরূপী, লব, পাল, মূর্ত আদি বিভিন্ন অংশের দ্বারা আপনি সমস্ত জীবের আয়ু হরণ করেন, অথচ আপনি অপরিবর্তনীয় পরমাত্মা রূপে আপনি কুটস্থ, সাক্ষী, পরম নিয়ন্তা, জন্মরহিত, সর্বব্যাপ্ত এবং সমস্ত জীবের কারণ ও নিয়ন্তা। হে প্রভু, আপনি অবিকৃতভাবে আপনার ধামে অবস্থিত হয়ে এই জগতে আপনার বিশ্বরূপ বিস্তার করেন। তার ফলে মনে হয় যেন আপনি জড় জগতের রস আস্বাদন করেছেন। আপনি ব্রহ্ম, পরমাত্মা, পুরাণ ও ভগবান। হে প্রভু, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভিষ্ট বরই দান করেন, তাহলে যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী থেকে আমার মৃত্যু না হয়। আপনি আমাকে বর দিন যেন গৃহের অভ্যন্তরে অথবা বাইরে, দিনের বেলা অথবা রাত্রে, ভূমিতে অথবা আকাশে যেন আমার মৃত্যু না হয়। আপনি আমাকে বর দিন যাতে আপনার সৃষ্ট জীব ছাড়াও অন্য কারোর দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা, কোনো মানুষের দ্বারা অথবা পশুর দ্বারা যেন আমার মৃত্যু না হয়। বাসুর বিশ্বায় মুদির্বা সুরাসুরা মহরগৈ অপ্রতিদ্বন্দ্ব তাং যুদ্ধে ঐকপত্তং চ চেদি চেহি রাম সর্বেষাং লোক পালনং মহিমানং যথাত্মানং তপো যোগ প্রভাবানং সন্নো ঋষ্যাদি করিচিত। আপনি আমাকে বরদান করুন যাতে প্রাণী, অপ্রাণী কারোর থেকে আমার মৃত্যু না হয়। আপনি আমাকে বরদান করুন যাতে দেবতা, দৈত্য, অধোলোকবাসী, মহাসর্প থেকে আমার মৃত্যু না হয়। যেহেতু কেউ আপনাকে যুদ্ধে হত্যা করতে পারবে না, তাই আপনি অপ্রতিদ্বন্দ্বী। আপনি আমাকে বর দিন যাতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। আপনি আমাকে সমস্ত জীবের ও লোকপালের একাধিপত্য প্রদান করুন এবং সেই পদের সমস্ত মহিমা প্রদান করুন। অধিকন্ত আমাকে তপস্যা এবং যোগ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যোগশক্তি প্রদান করুন, যা কখনো বিনষ্ট হয় না। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভাগবতের সপ্তম স্কন্ধের অধ্যায় 3 সমাপ্ত করলাম। হিরণ্যকশিপু অমর হওয়ার পরিকল্পনা। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবতাদি শ্রবণ করুন। কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ। রাধে রাধে।